হ্যালো, আসসালামু আলাইকুম ফ্রেন্ডস। আমি আছি শাওন। তো এই জায়গায় মূলত আমরা ভুট্টা বুনতাম, কিন্তু ভুট্টাটা শেষা হতো, আর সেজন্যই ভাইবো চিন্তা করলো যে এখানে আমরা আইগর পাট বুনি। আমাদের এলাকাতে এখনো পাট বোনা শুরু করা নাই, কিন্তু আমরা প্রথম মানে এই জায়গায় পাট বুনছি টোশা পাট। কিন্তু ভাই চিন্তা ছিল যে এখানে আমরা মূলত ওই মেশিনের পানি দিয়ে মূলত পোম আনবো, তারপরে বুনবো। কিন্তু ঈদের একদিন আগে দেখে যে ভাই এখানে পোম আছে। পরবর্তীতে ভাই ট্রাক্টর এনেই মূলত এখানে হাল টাল দিয়েই মূলত পাটের বীজ ছেটানো হয়েছিল। তো মার্শাল্লাহ আলহামদুলিল্লাহ, পুনর পরবর্তীতে 2 দিন টানা বৃষ্টি ছিল, হয়তো বা চট বাঁধতে পারে, সেজন্যই বড় ভাই ঈদের দিন সকালবেলায় মূলত পরের দিন সকালবেলায় মূলত বড় ভাই ডাক দিয়ে উঠাইছে, চল যাই পাট খেত দেখেছি পাট খেতে কী অবস্থা। তো মার্শাল্লাহ আলহামদুলিল্লাহ, একটা বীজ থেকে যখন 2টা পাতা চারা হচ্ছে, তো মার্শাল্লাহ এটাই ভালো লাগে, এটাই শান্তি লাগে যে একটা মাটিতে যখন একটা চারা দেই, একটা বীজ দেই, ওখান থেকে গাছ হয়, ফুল হয়, ফল হয়। তো এটা মার্শাল্লাহ খুবই ভালো লাগে, মানে এতটা ভালো লাগে সে প্রকাশ করতে পারবো না। তো এই জায়গায় মূলত আমরা বুনছি হলো কালি জিরা বা কালি সস। মূলত এখানে অনেক বেশি করেই বোনা হয়েছিল, কিন্তু চারপাশে মূলত আমাদের ক্ষেত্রে গরুর ঘাস হয়েছিল, আর প্লাস আমরা কলা বাগান ছিল, জায়গাটা পতিত থাকবে, সেজন্যই ডাইলা সস কালি জিরা বোনা হয়েছিল। যে পরিমাণে বোনা হয়েছিল তাতে আমরা সারা বছর খেতেও পারতাম, প্লাস বিক্রি করতে পারতাম। কিন্তু এখন মোটামুটি আমাদের ভালোই হয়েছে, কিন্তু তুলনামূলক অনেক কম হয়েছে, কারণ আশেপাশের লোকজন যে গরুর ঘাস কাটছে এই ক্ষেত থেকেই, আর ঘাস কেটে মূলত যে কালি জিরা সসগুলো বা নিয়ে গেছে। তো পরবর্তীতে কিছু ছিল, তো সেইগুলো মূলত আমরা কয়েকদিন দেখছি বা খোঁজখবর রাখছি কি অবস্থা, কেমন হয়েছে না হয়েছে। এই যে দেখেন মানুষ ঘাস কাটতেছে, কলা খেতে প্রচুর পরিমাণে ঘাস হয়েছিল। তো পরবর্তীতে তুলতে আসছি ঈদের পরের দিন সকালবেলায় মূলত বড় ভাই নিয়ে আসছে ক্ষেত দেখানোর জন্য। তো যে মার্শাল্লাহ আলহামদুলিল্লাহ খুব ভালো লাগে আসলে, যখন কৃষি কাজ করি একটা শস্য আসে, যখন শস্যটা হাতে নেই তখন ভালো লাগে। দেখেন একদম কালে কুচকুচা সবুজ গাছ থেকে মূলত কালা কুচকুচা কালি জিরা, এটা স্মেলটা অনেক সুন্দর ভালো লাগে। তো এটা মূলত আমাদের ফ্যামিলির জন্যই, মানে যা যা হয়েছে ফ্যামিলির জন্যই হয়েছে। তো এর মধ্যে আবার আসছে কলা বাগানে, কলা বাগানের কী অবস্থা। তো এর মধ্যে ভাই একটা কলার ছড়ি কাটলো, প্লাস কলা থেকে কাঞ্জাল এটাও বের করতেছে। তো এইগুলো আসলে মূলত কি বলবো, মানে এতটা ভালো লাগে যখন কৃষিকাজটা মানে শুরু করছি। তো আস্তে আস্তে করতে করতে এখন ভালোই এক পর্যায়ে আসছি। তো আলহামদুলিল্লাহ তাআলাকে শুকরিয়া আদায় করি, ভালো লাগে। মানে কৃষিকাজ করতে মানে এতটা ভালো লাগে, এতটা স্বাচ্ছন্দ্য বোধ লাগে, মানে ভাষায় প্রকাশ করতে পারি না। কিন্তু কৃষিকাজে একটা জিনিস কি, মানে টাইম টু টাইম মানে কাজ করতে হবে, টাইম টু টাইম মানে সময় মতো সার দিতে হবে, টাইম টু টাইম যত্ন করতে হইব। কিন্তু কৃষিকাজে শ্রম আছে বা পরিশ্রম আছে, আর পরিশ্রমের ফল অবশ্যই মিষ্টি বা অনেক অনেক ভালো। তো এটা ভালো লাগে যখন এখান থেকে শস্য পাই, কিছু আসে, কিছু খাই, কিছু বিক্রি করি, তো এখান থেকে কিছু মুনাফাও আসে। তো সব কিছু মিলেই হ্যাপি, এনজয়, খুব ভালো লাগে। তো এই জন্যই মূলত কৃষি কাজ করি, আর আপনাদের মাঝে একটু একটু করে ভিডিও দেওয়ার চেষ্টা করি। তো ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন। আর কাজ করতেছি ইনশাল্লাহ, কাজের প্রতি অনেক আগ্রহ আছে। আপনার আস্তে আস্তে আরও ভিডিও দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ।